নমস্কার। আজকে মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব। এপ্রিল মাসটা কেমন যাবে। এই মাসে অর্থাৎ মার্চ মাসের শেষে 29শে মার্চ 2025 শনিদেব কিন্তু তার রাশি পরিবর্তন করেছে। প্রত্যেকটা রাশির ক্ষেত্রে কিন্তু ভালো মন্দ একটা এফেক্ট হবে, সেটা আপনার রাশির ক্ষেত্রেও হবে। শনিদেব কখনো লৌহ পায়, কখনো তাম্র পায়, কখনো স্বর্ণ পায়, সেগুলো কিন্তু আমি ইন ডিটেল শনিবার ট্রানজিটে ডিসকাশন করেছি কোন রাশির ক্ষেত্রে কোন পায়ে গমন করবে। কারোর 7.5 কাটছে, কারোর 7.5 নতুন করে স্টার্ট হচ্ছে, কারো প্রথম ফেজ, কারো সেকেন্ড ফেজ, কারো থার্ড ফেজ, আবার কারো কারো ঢাইয়া কেটে যাচ্ছে, কারো কারো ঢাইয়া শুরু হচ্ছে। এই কারণে আপনার রাশির ক্ষেত্রেও কিছু না কিছু তার এফেক্ট হবে। তার জন্য কি করতে হবে, আপনাকে অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে এবং শনিবার ট্রানজিটের প্রোগ্রামটা আপনাকে ফলো করতে হবে। যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা দেখছেন বা দেখবেন দিগদর্শন মন্ত্র চ্যানেলে, এবং যারা আজ নতুন শুনছে তাদের জন্য বলছি অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন, দেখবেন অনেক কিছু নতুনত্ব জানতে পারবেন। এবং এই যে মাসিক রাশিফল আপনাদের আমি প্রেজেন্ট করছি এপ্রিল মাসে, প্রত্যেক মাসের রাশি বিগত দিনগত রাশিফল দিয়েছি এবং তার সাথে সাপ্তাহিক রাশিফল রয়েছে, দৈনন্দিন রাশিফল রয়েছে। প্রত্যেক রাশিফল আপনাদের পুঙ্খানুপুঙ্খভাবে প্রেজেন্ট করছি এবং প্রত্যেকটা গ্রহের ট্রানজিট, সমস্ত উপাচার, চন্দ্রগ্রহণ, সূর্য ডিটেলে আপনাদের ডিসকাশন করছি। এরপরেও আপনাদের যদি মনে করেন কোনো যে কনফিউশন হচ্ছে, অবশ্যই কারোর সাথে কনসাল্ট, আমার কাছে আসতে বলছে একবারও বলছি না, কারোর সাথে কনসাল্ট করুন, হাতটা দেখান, ফেসটা দেখুন। আমি বলি অ্যাস্ট্রোলজিটা দেখতে গেলে ডেট অফ বার্থে সবকিছু নয়, ওই দশা অন্তর্দশা প্রথমে প্রাণদশা সূক্ষ্মদশা দেখে নিলাম, ইজ ইট নট ট্রু? কিন্তু আপনার হাতটাকে আগে দেখতে হবে, কেন প্রতিটা মুহূর্তে হাতটায় রেখা চেঞ্জ হচ্ছে। এটা রিপিটেডলি বলছি আপনাদের ক্ষেত্রে, কেন হাত হচ্ছে আমাদের মনের আয়না, আর ফেসটা প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। আপনার মনের মধ্যে কি চলছে হাতে প্রকাশ পায়, মুখে প্রকাশ পায়। কেন অ্যাস্ট্রোলজিতে হাজার একটা সিস্টেম আছে। আপনার ডেট অফ বার্থ নাই থাকুক, কোনো অসুবিধা নেই, কুছ পরোয়া নেই, আপনি হাতটা দেখান। আপনারা আসতে হবে না, আপনি অনলাইনে প্রেডিকশন নিন, হাতে ছুঁড়ে খুব ক্লিয়ারিটি করে পাঠিয়ে দেবেন। যে হাত না দেখতে পাচ্ছে না, সরি টু সে, অ্যাস্ট্রোলজিটা অনেকটাই সে আটকে যাচ্ছে। দশা অন্তর্দশা প্রথমে প্রাণদশা সূক্ষ্মদশা দেখবে, লর্ড সাবলর্ড দেখবে, লর্ড সাবলর্ড দেখে আপনি বলে হোরা দেখবেন, এটা দিয়ে সব হচ্ছে না। হাতটা কোথায় যাবে? আপনি বলে হাত যাননি, সেই কোথা দিয়ে প্রেডিকশন, মুখটা তো আছে, আদার্স আরো অনেক সিস্টেম আছে, সেগুলো মিডিয়াতে বলছে। যাই হোক, যদি মনে করেন এরকম কোনো প্রবলেম হচ্ছে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি কাউকে বলছি না আসবে না, সবার জন্য আমার দ্বার খোলা। যে কোনো ধর্মের, যে কোনো বয়সের, যে কোনো জায়গা থেকে, দেশ থেকে বলুন, বিদেশ থেকে বলুন, যে কোনো জায়গাতে আপনি অনলাইনে বলুন, অফলাইনে বলুন, প্রেডিকশন নিতেই পারেন। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে। আর বুকিং নাম্বারটা একবার বলে দিই, আপনাদের রয়েছে দেখুন আমার একদম ডেস্কে, 8910973325 9433960106। কিন্তু আপনাদের জন্য এই চৈত্র মাসে একটা অফার দিয়েছি, ভিজিটে একটু ছাড় রেখেছি। যদি মনে হয় আপনারা এটা সুযোগটা কাজে লাগাতে পারেন, কারণ আমার ভিজিটটা একটু হাই, একদম ফ্র্যাঙ্কলি বলছি, সেই হিসেবে এখন কিন্তু একটু ছাড় দিয়েছি আপনাদের, যদি মনে হয় আপনারা যোগাযোগ করতেই পারেন। কর্কট রাশি, কর্কট রাশির এই মাসটা কেমন যাবে এর আগে বলি, শনির এই যে ট্রানজিট হওয়াতে 29শে মার্চ 2025 শনিদেব কুম্ভ রাশি ছেড়ে, অর্থাৎ আপনার অষ্টম ঘর ছেড়ে নবম ঘরে ট্রানজিট করেছে। সুতরাং আপনার কিন্তু ঢাইয়া মুক্ত জীবন হয়েছে, অর্থাৎ দীর্ঘ 2.5 বছর আপনি যে জ্বালা যন্ত্রণায় ভুগছিলেন, একটা মানসিক কষ্টে, সেই জায়গাটাতে আপনি কিছুটা হলেও রিলিফ পেয়েছেন। সুতরাং এই যে এপ্রিল মাস আপনার জন্য কিন্তু একটা সুন্দর সুখের মাস হবে। সুতরাং গ্রহ রাশির সিচুয়েশনটা একটু জেনে নিই, তারপরে আপনার বলি আপনার সারাটা মাস কেমন যাবে। প্রথমে বলি, থার্ড হাউসে আপনার কেতু বসে আছে এবং পঞ্চবর্গী গ্রহ বসে আছে 9th হাউসে, অর্থাৎ সূর্য, শুক্র, শনি, রাহু, বুধ, এবং আপনার সেটা হচ্ছে 9th হাউসে। বৃহস্পতি বসে আছে একাদশে, দ্বাদশে মঙ্গল, এবং আপনার রাশিতে 2 তারিখে অর্থাৎ 3 তারিখে আপনার রাশিতেই মঙ্গলদেব প্রবেশ করবে, সেটা মঙ্গলের নিচস্থ। তাও আপনার কি সিচুয়েশন হবে। শরীর স্বাস্থ্য মাঝে মাঝে একটু ডিস্টার্ব, আপনার কিন্তু কনফিডেন্স যথেষ্ট হাই হবে, কারণ আপনার রাশির অধিপতি চন্দ্র হলো আপনার লাভকারক গ্রহ, হচ্ছে কিন্তু মঙ্গল। শরীর মোটামুটি একটু ডিস্টার্ব হলো, শরীর কিন্তু ওভারঅল কিন্তু আপনার ঠিকঠাক কনফিডেন্স হাই থাকবে, টেনশন কিন্তু বাড়বে, ঘুমটা কম হবে,
উত্তেজনাটা বেড়ে যাবে, কাজের চাপ থাকবে, ঘরে বাইরে একটু উত্তেজনার পরিবেশ, ভাইয়ের সাথে বা আপনার মায়ের সাথে বা বাবার সাথে কোনো কারণে একটু দেখবো মতবিরোধের জায়গা তৈরি হতে পারে। আপনার কিন্তু গান বাজনা বলুন, একটু ক্রিয়েটিভ ব্যাপারে ইন্টারেস্ট বাড়বে, প্রেমের প্রতি ইন্টারেস্ট বাড়বে। কিন্তু আপনাকে বলবো জিম, যোগা, মেডিটেশন এসবের প্রতি আপনি ইন্টারেস্টেড হন, তাহলে কিন্তু অনেক বেশি আপনি শরীরটা ঠিক রাখতে পারেন। এবং আপনাকে যদি শরীর নিয়ে কোনো প্রবলেম, অবশ্যই ডক্টর হসপিটালের কাছে যাবেন, টেস্ট করাবেন, মেডিসিন ঠিকমতো আপনি নেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ আপনার প্রেশারটা বাড়তে পারে বা আপনার হয়তো রাগটা বাড়তে পারে, বা এগুলো হলে অবশ্যই নিজেকে কন্ট্রোল করবে এবং অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবে। আর্থিক জায়গাটা বলি, 13 তারিখ পর্যন্ত সূর্য শনি যেহেতু আপনার 9th হাউসে জুতি তৈরি করছে, আপনার কিন্তু খরচ বাড়বে। ফ্যামিলিতে কিন্তু আপনার ফ্যামিলির পিছনে, ফ্যামিলি মেম্বারদের পিছনে বা আপনার নিজের কারণে তার গাড়ি রিপেয়ারিং বলুন, আপনার ইলেকট্রিক বিল দেওয়া বলুন, ইলেকট্রিক্যাল কোনো আইটেম ইকুইপমেন্টস কোনো বলুন, আপনার ঘড়িটা বলুন, আপনার মোবাইলটা বলুন, এগুলো কিন্তু রিপেয়ার করতে আপনার খরচ হবে। এবং সরকারি কাজে কিন্তু আপনার খরচ হবে, লেনদেনে খরচা হবে, ইএমআইতে খরচ হবে। 14 তারিখের পর থেকে সূর্য যখন আপনার মিন ছেড়ে মেশে যাবে, তখন কিন্তু বড় কোনো যোগাযোগ, বড় কোনো ডিল, হঠাৎ কোনো প্রাপ্তিযোগ, বড় কোনো ধনলাভ আপনার হবে। ফ্যামিলি লাইফটা বলি, 9th হাউসে শুক্র থাকার কারণে আপনার কিন্তু মানে পূজা পাঠের প্রতি ইন্টারেস্ট বাড়বে এবং আপনার ক্রিয়েটিভ ব্যাপারে আপনার জীবনে প্রেম আসবে। আপনি কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করবেন, বা আপনি হয়তো কি বলবো ক্রিয়েটিভ ব্যাপারে ইন্টারেস্টেড হবেন, গান বাজনার প্রতি আপনি নিজে কিছু করতে চাইবেন, নতুন শিখতে চাইবেন আপনি। এবং আপনি দেখালো বাইরে রিনোভেশন, বিশেষ করে বাথরুমের টাইলস, বাথরুমের জলের লাইনে রিপেয়ারিং, এগুলো করবেন। এবং এগুলোর পিছনে কিন্তু আপনার বা ব্যাংকের কাজে ব্যস্ত, ব্যাংকে যাবেন, একাধিক ব্যাংকে যাতে ব্যাংকের বই, ব্যাংকের সেভিংসের কোনো ব্যাপার, বা আপনি হয়তো অন্য কোনো জায়গায় ট্রান্সফারের ব্যাপার, কোনো জিনিস নাম ট্রান্সফার, এগুলো ব্যাপারে আপনি ব্যস্ততার মধ্যে কাটাবেন। আপনার সন্তান যদি থেকে থাকে, সন্তানের শরীরটা নিয়ে কিন্তু আপনাকে সচেতন হতে হবে। বিশেষ করে সন্তানের আপনার ইএনটির প্রবলেম, পেটের প্রবলেম, কোনো গরমে কোনো ফোড়া হওয়া, ইনফেকশন হওয়া, খাবার থেকে কোনো প্রবলেম, কেরিয়ারটা, এগুলো কিন্তু ফ্যাক্টর। কেরিয়ারটা কিন্তু আপনার সন্তানের ভালো থাকবে, কিন্তু আপনার গুড রেজাল্ট দেবে। সন্তানের কিন্তু সন্তান যথেষ্ট আপনি গর্বিত হবে। সন্তানের শরীরটা নিয়ে আপনার সচেতন হওয়ার কোনো অসুবিধা, ডাক্তার অবশ্যই দেখাবেন, প্রপার ট্রিটমেন্ট করাবেন। সন্তানের স্কুল চেঞ্জ হতে পারে, টিচার চেঞ্জ হতে পারে, ইনস্টিটিউট চেঞ্জ হতে পারে, ভালো জায়গায় ভর্তি হতে পারে, এবং স্থান চেঞ্জ বা হোস্টেলটা চেঞ্জ হতে পারে, বা আপনি আপনার সন্তান হয়তো সন্তানের কারণে হয়তো আপনার বাড়িটাও চেঞ্জ করতে হতে পারে। এগুলো কিন্তু হবে সন্তানের ক্ষেত্রে। যদি আপনি নিজে কর্কট রাশির লোক, আপনি যে স্টুডেন্ট হয়ে থাকেন, স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু আপনাকে সব মাসের প্রথম অর্থাৎ 12-13 দিন আপনাকে একটু সচেতনার সাথে ভীষণ মনটা অস্থিরতার মধ্যে কাটবে। মাঝে মাঝে চোখে একটু জল আসতে পারে, ভীষণ রাগ, ইরিটেশন আছে, এগুলো কিন্তু আপনাকে, বা কোথায় দেখা হলো কারোর সাথে রাগাড়ি করবে, প্রেমিক প্রেমিকার সাথে অশান্তি হয়ে গেল, এগুলো কিন্তু আপনার অ্যাভয়েড। কিন্তু 14 তারিখের পর থেকে আপনার মধ্যে অনেক বেশি কন্ট্রোল এসে যাবে। আপনার মধ্যে দেখবেন একটা পজিটিভ ভাব আসবে, আপনি বোঝার চেষ্টা করবেন, এগুলো কিন্তু আপনার মধ্যে কাজ করবে। আপনার চাকরির লাইফটা বলি, আপনার কিন্তু চাকরি জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, পদ বাড়বে, পদলাভ হবে, গুরুত্ব দেবে, আপনার কাজের জায়গায় বসের সাথে সুসম্পর্ক তৈরি হবে, বস আপনার প্রশংসা করে, বস আপনাকে অ্যাডভাইস দেয়, আপনার আলাদা করে ডেকে আপনার সম্পর্ক তৈরি করবে, আপনাকে অনেক সম্পর্ক সময় কাটাবে, আপনার যারা কলিগ আছে তাদের সময় কাটবে আপনার। আপনি যদি কোনো মার্কেটিং লাইনে থাকেন, সেলস লাইনে, সেখানে আপনার ডেভেলপ করবে, এবং আপনার বস আপনার নাম সিলেক্ট করবে, অর্থাৎ বিশেষ কোনো জায়গায় আপনার নামটা কিন্তু সিলেক্ট করবে, অর্থাৎ আপনার কিন্তু সম্মান বাড়বে। ব্যবসা জায়গাটা বলি, ব্যবসা কিন্তু খরচ হবে, বিশেষ করে আপনার যে নিজস্ব কোনো কর্মস্থল বা কোনো ব্যবসাস্থল, সেখানে কিন্তু আপনার ইলেকট্রিক্যাল আইটেম, কোনো রিনোভেশন, রিপেয়ার, মেনটেন্যান্স, এইসব পিছনে কিন্তু আপনার খরচ বাড়বে। এবং আপনার কিন্তু কি বলবো রিনোভেশনের পিছনে খরচ হবে, এবং কিন্তু খরচ হলেও আপনার কিন্তু সেল বাড়বে, এবং ইনকাম হলেও আপনার কিন্তু খরচটাও কিন্তু, অর্থাৎ সেল ইনকাম যেমন বাড়বে, আপনাকে সেভিংস করা আপনাকে চিন্তাভাবনা মাথায় রাখতে হবে। দাম্পত্য লাইফে যারা প্রেম করছেন কর্কট রাশির লোকেরা, আপনার কিন্তু পার্টনার কিন্তু 13 তারিখ পর্যন্ত প্রচন্ড ধর্মের প্রতি ইন্টারেস্ট বাড়বে, তীর্থে যাবেন, মন্দিরে যাবেন। 14 তারিখের পর থেকে বাবা মার সাথে সম্পর্ক ভালো হবে, বাবা মাকে নিয়ে কোথাও ঘুরতে যাবেন, এবং বাবা মার আশীর্বাদ পাবেন, বাবা মাতে কোনো গিফট পেতে পারেন, কেরিয়ার রিলেটেড কোনো গুড নিউজ পাবেন। এবং আপনার পার্টনার যদি আপনি বিবাহিত হন বা অবিবাহিত যদি হন, পার্টনার সুসম্পর্ক তৈরি, পার্টনার কাছে কোনো গুড নিউজ পাবেন, পার্টনার কাজে যা যতটা ডেভেলপ করবে, ধনলাভ হবে। যাই হোক, এটাও কিন্তু আপনাদের কাছে একটা ওভারঅল আপনার প্রেজেন্টেশন করলাম, প্রত্যেকটা গ্রহ রাশির উপর বেস করেই। ব্যক্তিগত হরস্কোপ এত আপনার আমার প্রোগ্রাম শুনে শুনে বুঝে গেলে, অবশ্যই না শুনলে বুঝবে, কারণ ব্যক্তিগত হরস্কোপ আমি দেখছি না, সমস্ত গ্রহ রাশির উপর বেস করে, ট্রানজিটের উপর বেস করে আলোচনা। আর অবশ্যই ভালো থাকবেন,
আর ভয় পাওয়ার কিছুই নেই। আপনার 7.5 ঢাইয়া কেটে গেছে, সুন্দর জীবন। এখন সব কাজে কনফিডেন্সলি আপনি এগিয়ে যান, এবং যারা চাকরির চেষ্টা তারাও চেষ্টা করতে পারেন, অবশ্যই সঙ্গে লাভবান হবেন। আর যোগাযোগ করতে হলে বা মনে করুন যদি আপনি অনলাইনে মানে কোনো কনসালটেন্ট নিতে, অবশ্যই বুকিংয়ে ফোন করে নেবেন 89107225। আর যে চেম্বার আছে সেখানে আপনি ফোন করে ইন ডিটেলটা জেনে নিতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন।